প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে ননসেন্স ওরফে শ্রমিক অধিকারীর গ্রেপ্তার নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনাটি। ইতিমধ্যেই বলা হচ্ছে শ্রমিক অধিকারী গ্রেপ্তার নিয়ে বড়সড় হাত রয়েছে কোথাও যেন রাজনৈতিক দল। কারণ আমরা সকলেই জানি যে ননসেন্স বা শ্রমিক অধিকারী একটা বাটন বলে যে একটা প্রতিচ্ছবি আমার আপনার সামনে প্রেজেন্ট করেছিল সোশ্যাল মিডিয়ায়, সেখানে ধরা পড়েছিল যে আরজি করের সেই ডাক্তারের মৃত্যুর করুণ কাহিনী থেকে শুরু করে 2025 সালে 26,000 চাকরির দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস। এখন বক্তব্য হলো, শ্রমিক অধিকারী কি সত্যি কি নির্যাতিতার সঙ্গে ফ্ল্যাটে 2 দিন যাবত এই কুকীর্তির সঙ্গে জড়িত, নাকি তাকে জঘন্যভাবে ফাঁসানো হয়েছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য? প্রশ্ন এখন একের পর এক। এখন এর মধ্যে যে বক্তব্যটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এই শ্রমিক অধিকারী এবং তার বান্ধবী অর্থাৎ এই ঘটনার যে একটা বিশাল একটা প্রতিবেদন আমাদের সামনে উঠে এসেছে, সেই ঘটনার নিরিখে ইতিমধ্যে সেই নির্যাতিতার উকিল কি বলছে শোনাবো আপনাদের। সাবমিশন হলো 1 নম্বর, যে ভিকটিম গার্ড তাকে দুদিনের জন্য একটা রুমে আটকে রেখে ব্রুটালি টর্চার করেছে। তার বিভিন্ন প্রাইভেট পার্টস এবং বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ট্রিমেন্ডাস ইনজুরি যেটাকে বলে, মানে যেটা একটা জন্তুও একটা অ্যানিম্যালও করে না, সেটা একটা ভিকটিম গার্লের সঙ্গে করা হয়েছে। প্লাস তাকে ফোর্সফুলি রেপ করা হয়েছে। তাতে কোর্ট সব শুনে আজকে 164 প্রেয়ার ছিল পুলিশের, মেডিকো লিগাল বাকি আছে, ন্যাসেন্ট স্টেজ অফ ইনভেস্টিগেশন। সেই জন্য লার্নেড কোর্ট 16 তারিখ অবধি পুলিশ কাস্টডি অ্যালাউ করেছে। 19 তারিখ অবধি পুলিশ কাস্টডি প্রেয়ার ছিল, 16 তারিখ অবধি অ্যালাউ করেছে। 164 প্রেয়ার দিয়েছে আয়োগ, সেটা অ্যালাউ করে কোনো একটা ঘরে ম্যাজিস্ট্রেটের কোর্টে হবে, আর মেডিকো লিগালটা দর্শক, যাই হোক না কেন, ইতিমধ্যে শ্রমিক অধিকারী তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি এই কর্মের সঙ্গে কোনোভাবে অতপ্রতভাবে জড়িত নয়, বরং তাকে ফাঁসানো হয়েছে, এমনটি দাবি করছেন বারবার এই কন্টেন্ট ক্রিয়েটার শ্রমিক অধিকারী। শ্রমিক কি বলবে? কিছু বলবে? শ্রমিক কিছু বলবে? যত দিন যাচ্ছে ততই এই ঘটনার আরও এক ভয়ঙ্কর রূপ আকার ধারণ করছে। ইতিমধ্যেই বলা হচ্ছে যে এই শ্রমিক অধিকারী এবং তার বান্ধবীর মধ্যে যে ফ্ল্যাটের 2 দিন যাবৎ বিশাল অত্যাচারীর একটা বিশাল প্রতিবেদন আমাদের সামনে উঠে এসেছে, সেই প্রতিবেদন ইতিমধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল তারা কিন্তু ইতিমধ্যে এই ঝড়ের নিন্দা বইছে। অপরদিকে রয়েছেন সেই শ্রমিক অধিকারীর বান্ধবীর এক করুণ আকুতির কণ্ঠ। সেখানে প্রকাশ পেয়েছে শ্রমিক অধিকারী নাকি ইচ্ছাকৃতভাবে সেই মহিলার সঙ্গে 2 দিন যাবৎ কুকীর্তিতে নাকি সরাসরি অভিযোগ। এখন প্রশ্ন হলো, সেখানে ছিল তো সেই শ্রমিক অধিকারী এবং তার বান্ধবী। আমি যাই বলছি তার উত্তরে ও সব কটা কথা, মানে আমি হ্যাঁ বলি, আমি না বলি, আমি সত্যি কথা বলি, আমি মিথ্যে কথা বলি নিজেকে বাঁচানোর জন্য, ও সব কটা কথায় আমাকে মারছিল, মানে অ্যান্ড মারছিল টু দ্য এক্সটেন্ট যেখানে আমার চোখ বন্ধ হয়ে গেছিল, দুটো চোখ আমার ফুলে গিয়ে বন্ধ হয়ে গেছিল, আমার হাতে এখনো সব জায়গায় দাগ, আমার চোখের নিচে এখনো কালছিটে পড়া। আর ওর মা বাবা ছেড়ে চলে যায়, ওর মা বাবা দেখছে আমার একটা চোখ পুরো বন্ধ হয়ে গেছিল তখন, ওটা দেখে ওর মা বাবাকে ছেড়ে যায় ওখানে। আর আমি আন্টিকে পেছন থেকে, আমি চশমা পরেছিলাম না, আমি দেখতে পাই না ভালো করে চশমা ছাড়া, তো আমি পেছন থেকে আন্টিকে ইশারা করে বলছি যে আন্টি প্লিজ তুমি কাউকে একটা ফোন করো, কেন কি স্বামীকের কাছে আমার ফোনটা ছিল, আমাকে ফোনটা ফেরত দেয়নি। আমি ওই রুমে এতটা ভালনারেবল ছিলাম ওর সাথে যে আমার ভয় লাগছিল ওর থেকে, কিন্তু আর কিছু ছিল না এই রুমে যে আমি ভরসা করতে পারবো। ও নিজেই মারছিল, ও নিজেই আবার এসে বলছিল তোর তোর খুব লেগেছে, তোর কি খুব লেগেছে, এন্ড ও আমার মুখটা ধরছে, ধরে দেখছে যে আমার একটা চোখ বন্ধ, দিয়ে ও আমাকে আমার এটাই লাস্ট মনে আছে যে ও আমাকে জিজ্ঞেস করে যে তোর খুব লেগেছে না, আর আমি 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 ওর কাছেই যাই, বলে যে আমাকে আর মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। ও আমাকে বলে যে তুই তুই কিন্তু তুই এটা কেন করলি, বলে ও এত জোরে আমার রাইট আইতে মারেছি, আমার দুটো চোখ এবার বন্ধ আছে, আমি খুব জোরে চিল্লাই। ওর মা বাবা আসে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, আমার দুটো ভিশন ব্লক হয়ে গেছিল। ওর মা বাবা তাড়াতাড়ি ঘরে ঢোকে, নক করে, দরজা খোলে, ও ওখান থেকে সরে যায়। বাই দ্যাট টাইম আমার শরীর এতটা ছেড়ে দিয়েছিল, আমার মাথা পড়ে গেছিল, মানে আমি পুরো, ও মারছিল, আমি পাস আউট করছিলাম, ওই মানে ব্ল্যাক আউট, আর ওর মারেই আমি উঠছি, এরকম আমার পুরো গ্লিমসেস মনে আছে, পুরো ব্যাপারটা
মানে আমার সাথে এটা প্রথমবার, কিন্তু এই ব্যাপারটা যখন বাইরে যায়, ওর অনেক এক্সেস মানে এক্স গার্লফ্রেন্ড, অনেক বন্ধুরা আমাকে রিচ আউট করেছে উইথ ভিডিও প্রুফ আর অফ মানে আমার কাছে সব আছে যে ও কি কি করেছে। আর এরকম যাদের ব্যাপারে আমি চিনিও না, যারা আমাকেও চেনে না, তারা আমাকে রিচ আউট করেছে, বলেছে যে আমি তোকে ভিডিও পাঠিয়ে, আমার কাছে আছে সব ভিডিও। যে ও এগুলো, আমার মনে হতো যে আমার সাথে এটা প্রথমবার হয়েছে বলে আমি আওয়াজটা রেস করেছি, আমার ভয় লেগেছে, আমি বাইরে গেছি। আমার কাছে অনেক জনের এখন ছবি আছে যারা আমাকে বলছে যে তুই একা না, এটা তোর সাথে শুধু হয়নি, আমাদের সাথেও হয়েছে, আমরা কেউ কিছু বলিনি, কিছু করিনি। এখন আমার ব্যক্তিগত মতামত, যদি শ্রমিক অধিকারী সত্যিই কাজকর্মের সঙ্গে লিপ্ত হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে কঠোরতম শাস্তির আবেদন করা আমার পক্ষ থেকে অনেকটাই শ্রেয়। এখন এর মধ্যে আর একটা বক্তব্য রয়েছে, যদি এই মহিলা সত্যি যদি তাকে ফাঁসানোর চেষ্টা করে তাহলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমাদেরকে অবশ্যই এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। কিন্তু আজকে যে শ্রমিক অধিকারীর সঙ্গে যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি আমার আপনার সঙ্গে আগামী দিনে যে ঘটবে না এর কোনো নিশ্চয়তা নেই। ইতিমধ্যেই ঘটনা নিয়ে যেভাবে সুর চড়িয়েছেন একের পর এক, ইতিমধ্যে সেই নির্যাতিতার করুণ কাহিনী, অপরদিকে রয়েছেন সেই নির্যাতিতার বাবা মায়ের এক বিশেষ আকুতি কণ্ঠে তাদেরও ব্যক্তিগত মতামত, এবং ইতিমধ্যে ধরা পড়ছে যে উকিল ইতিমধ্যে যে বক্তব্যটি টেনে দিয়েছেন এই শ্রমিক অধিকারীর বিরুদ্ধে, এবং তাকে বলানো হয়েছে আগামী 16 তারিখ অবধি তাকে পুলিশ কাস্টাডিতে রাখা হবে, এমনটি নাকি হাইকোর্টের নির্দেশ রয়েছে। এখন বিষয়টি হলো এই ঘটনা নিয়ে আগামী দিনে কোন দিকে জল গড়াচ্ছে সেদিকে নজর রাখতে হবে। এমন ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন জনবার্তা টিভি। আপাতত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়।